নমস্কার বন্ধুরা, পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, ভগবানের দয়ায়। আজকে আমি দেখো ফুলকো ফুলকো কচুরি ভাজছি। এতদিন কড়াইশুঁটির কচুরি খেয়েছি, অনেক কিছুর কচুরি খেয়েছি, সব টেস্টি টেস্টি। আজকে আমি বানাবো ছোলার ডালের কচুরি। আমি কিভাবে ছোলার ডালের কচুরি বানাই এত টেস্টি টেস্টি, বানাতে বানাতেই তুমি 3-4টে খেয়ে ফেলবে, তরকারিও লাগবে না। তুমি ভাজতে ভাজতেই তোমার বাড়ির সবাই বলবে একটা দেখি করতে করতে সব শেষ হয়ে যাবে, কেননা এর সাথে কোনো তরকারি তোমার লাগবে না। এত সুস্বাদু আর টেস্টি হবে। বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। প্রথমে আমি 3 ঘন্টা ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে। তারপরে দেখো আদার টুকরো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। এই যে ছোলার ডালটা, কড়াইতে এবার একটু তেল দিয়ে দিয়েছি আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার যে ছোলার ডালটা আমি বেটে নিয়েছি সেই ছোলার ডালটা দিয়ে দেব। এই যে পুরোটা ছোলার ডাল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব অল্প আগুনে। ওর মধ্যে নুন, চিলি ফ্লেক্স, এই যে দিয়ে দিলাম ভাজা মশলা, ধনে, জিরে, শুকনো লঙ্কা, আর একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সবগুলো উপকরণ একসাথে ডালের সাথে, যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটার সাথে একসাথে মিশিয়ে নেব। আগুনে কড়াইতে বসিয়ে, কিন্তু আগুনটা একটু কম দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু হিং। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব। নিয়ে নামিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। অল্প একটু ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দেবো জোয়ান আর চাট মশলা, আর একটুখানি দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে গোল গোল পাকিয়ে রেখে দিয়েছি। আর এখানে পুর ভরবো, সেই ময়দাটা তো মাখতে হবে। ময়দা, নুন, চিনি আর সাদা তেল, বেশ কিছুক্ষণ হাত দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দিতে হবে। দিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে একটু তেল মাখিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে এই যে ছোট ছোট লেচি কেটে নেব। নিয়ে লেচিটা একটু বাটির মতন করে নেব, যেহেতু সেই ডালের পুরটা এর মধ্যে ভরতে হবে। এই যে ডালের পুরটা গোল করে রেখে দিয়েছিলাম, এই ডালের পুরটা ভরে এবার এই মুখটা, ময়দার যে গোলা, সেই গোলার মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে। এই যে দেখো ঠিক এরকমভাবে বন্ধ করে দিতে হবে, দিয়ে হালকা হাতে চ্যাপটা করে রেখে দেব। ঠিক এরকমভাবে আমি যতগুলো বানাবো ততগুলো সব এরকমভাবেই বানিয়ে নেব। এই যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি। তোমরা সকালের জলখাবারের টিফিনেও রাখতে পারো। এর সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল হলে খুব ভালো লাগে, কিন্তু এই কচুরিটা শুধুই তুমি খেয়ে ফেলতে পারবে, এতটাই টেস্টি। হালকা হাতে একটু বেলে নিতে হবে। আমি বড় বড় বেলেছি, তোমরা চাইলে ছোট ছোট খাস্তা কচুরির মতনও করতে পারো, ওটা বেশি সুস্বাদু হয়। আমরা সকালের জলখাবারে করেছি তাই বড় বড় করে নিয়েছি। এই যে দেখো ঠিক এরকমভাবে হালকা হাতে সব বেলে নেব। তেলটা গরম হলে ছেড়ে দেব, দিয়ে আঁচটা কমিয়ে দেব, দিয়ে এপিট ওপিট করে বেশ একটু ভালো লাল লাল করে ভেজে নেব। এটা একটুখানি আঁচ কমিয়ে ভাজলে কি একটু কুড়মুড়ে হবে, ভেতরটাও খেতে আরও বেশি সুস্বাদু হবে। তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর বাড়িতে একবার ট্রাই করতে ভুলো না। এরকমভাবে করে দেখো রান্না, বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। আর এর সাথে তেমন কোনো সবজি তরকারি কিচ্ছু রান্না করতে হবে না। আজকে আমি যেহেতু এর সাথে ঘুগনি করেছিলাম, কিন্তু ঘুগনি আমার রয়েই গেছিলো, কচুরি আমার সব শেষ হয়ে গেছিলো রান্নার, তোমাদেরকে আমি ওই জন্যই বললাম। এই যে দেখো একে একে এরকম ফুলকো ফুলকো করে সব কচুরিগুলো ভেজে আমি তুলে নেব। এই যে আবারও বাদবাকিগুলো আমি ছেড়ে দিচ্ছি, ঠিক এরকমভাবে ভেজে নেব। এই যে দেখো এরকম উল্টে পাল্টে সবগুলো আমি ভেজে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখেছো আর অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, অন্যকে দেখার সুযোগ করে দিও। এই যে দেখো ঘুগনি দিয়ে এবার খেতে দিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।